আচ্ছা, এই যে আপনারা দেখতেছেন যে এই যে দেখেন যে বাড়ির একবারে অর্ধেক পানিতে হচ্ছে ভরে গেছে, পানিতে তলিয়ে গেছে। তো এরকম অনেক অনেক বাড়ি আমি দেখেছি যেখানে হচ্ছে ছাদ পর্যন্ত পানিতে ভরে গেছে। এখন আমাদের মেন কাজ হচ্ছে কাউকে সাহায্য করা না, মেন কাজ হচ্ছে কাউকে টাকা দেওয়া না, মেন কাজ হচ্ছে কাউকে ত্রাণ দেওয়া না, মেন কাজ হচ্ছে যে বাড়িগুলো একেবারে ডুবে গেছে বা ডুবে যাবে যাবে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মেন কাজ হচ্ছে তাদেরকে নৌকা দিয়ে, ট্রলার দিয়ে, স্পিড বোট দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। যারা ঢাকাতে আছেন বা নিরাপদ জায়গায় আছেন বা যারা সামর্থ্যবান আছেন, আমি সবাইকে বলবো যে আপনারা এই ফেনীতে চলে আসুন, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে চলে আসুন। যেই জায়গাগুলোতে মানুষ সত্যিকার অর্থেই পানিবন্দী অবস্থায় আছে, তাদের জীবন বাঁচানোটা হচ্ছে এখন খুব বেশি জরুরি। তারা হয়তো বা না খেয়ে কয়েক ঘন্টা থাকতে পারবে, কিন্তু পানির মধ্যে বেশিক্ষণ থাকলে তারা হয়তো মারা যাবে। কারণ পানি হচ্ছে ধাপে 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 সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। এভাবে বাড়তে থাকলে যেই বাড়িগুলো হচ্ছে একেবারে ডুবন্ত অবস্থায় আছে, যেই বাড়ির মানুষগুলো ছাদের উপরে আছে, যেই বাড়ির মানুষগুলো দোতলার মধ্যে আছে, যেই বাড়ির মানুষগুলো এভাবে আছে, পানি বাড়তে থাকলে তারা হয়তো মারা যাবে। এই মানুষ যাতে না মারা যায় এই ব্যবস্থাটা আগে আমাদেরকে করতে হবে। পরবর্তীতে ত্রাণ কাজ বা সহযোগিতার হাত সেটা বাড়ানো যাবে, কিন্তু আমাদের এখন প্রথম মানবিক কাজ এবং প্রথম সহযোগিতা হচ্ছে জীবন বাঁচানো। এই মুহূর্তে সবার জীবন বাঁচানোর জন্য আমি সবাইকে বলবো, যারা ঢাকাবাসী আছেন, যারা আমার ফলোয়ার আছেন, সবাইকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, জীবন বাঁচান। নৌকা দিয়ে, স্পিড বোট দিয়ে, ট্রলার দিয়ে ঢাকা থেকে বা যেখান থেকেই হোক আপনারা চলে আসেন। ভালো থাকবেন।